আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আজ কি মুহররম মাসের 15 তারিখ শুক্রবার দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা থাকবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী 3টি সিফত নামের জিকির মাত্র 11 বার করে পাঠ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করে, আপনার কপাল যদি ভালো হয়, আপনার নসিব যদি ভালো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে গো আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে পড়ে আছেন, যত ঋণগ্রস্ততার মধ্যে আছেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফতি নামের জিকির যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে আকাশের ধনভাণ্ডার রয়েছে, যে খাজানা রয়েছে, খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই। আমার আল্লাহ দয়া করে মায়া করে গো আপনার যত চাওয়া পাওয়া আছে সব কবুল এবং মঞ্জুর করবে। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আমলটা আমি করাইয়া দিচ্ছি। আজকে শুক্রবার দিনে কিন্তু আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে মন থেকে যদি আপনি আমলটা করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা 24 ঘন্টার জন্য কিন্তু শুক্রবার দিনে খোলা থাকে। আমার আল্লাহ প্রথম আকাশে এসে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, কে আছো অনেক গুনাহ করে ফেলেছো, আহারে পাহাড় পরিমাণ তোমার গুনাহ জমা হয়ে রয়েছে, এখনো পর্যন্ত তোমার গুনাহগুলো মাফ করাইতে পারলা না, তুমি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টে আছো, হতাশার মধ্যে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও না, আমি আল্লাহ তোমার এই সমস্ত অভাব অনটন দূরীভূত করে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দেব, আমি আল্লাহর বরকত দিতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে না। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আসুন আমলটা আমরা করে নেই। সর্বপ্রথম আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হন, মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে গো, মুখে মুখে দোয়াগুলো উচ্চারণ করুন, জিকিরগুলো করুন, দুরূদ শরীফটা পাঠ করুন, আর মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে এই সমস্ত চাওয়া পাওয়াগুলো অন্তরে জাগান। সর্বপ্রথম আসুন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে মাত্র 7 বার পাঠ করুন মনের গভীর থেকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, খুব মন থেকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা
نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এরকম একটা তাসবিহ হাতে না অথবা আঙ্গুলের করের মধ্যে গনে গনে আমলটা করুন। এরপরে আসুন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো গুনাহ মাফের ছোট একটি দোয়া ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করুন একদম মনের গভীর থেকে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী 3টি সিফতে নামের জিকিরের 1 নম্বর যে জিকিরটা করবেন খুব মনের গভীর থেকে পাঠ করতে হবে গো। মনের গভীর থেকে যদি পাঠ করতে পারেন আজকে শুক্রবার দিন অথবা রাতে আমার আল্লাহ আপনার কপাল খুলে দিবে। একদম মন থেকে 11 বার করে পাঠ করুন। ইয়া রহমানু ইয়া রহমানু, খুব মন থেকে পাঠ করতে হবে। ইয়া রহমানু 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 ইয়া রহমানু। এরপরে 2 নম্বরে আসুন গায়বী রিজিকের দরজা খোলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে গায়বী খাজানার চাবিকাঠি আছে ওই গায়বী খাজানার থেকে ধনভাণ্ডার পাওয়ার জন্য আপনি আমার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী এই গুণবাচক নামটি 11 বার পাঠ করুন মন থেকে। ইয়া ওয়াহাবু 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 ইয়া ওয়াহাবু। এরপরে 3 নম্বরে এমন একটি শক্তিশালী নাম যে নামটাকে ইসমে আজম বলা হয়। মনের যত আশা আপনার আছে গো দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে এই সকল আশাগুলো অন্তরে জাগান আর আমার সাথে সাথে ইসমে আজমের দোয়াটা ছোট আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফতি নাম এটাকে ইসমে আজম বলা হয়। মাত্র 11 বার মন থেকে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল
ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 7 বার আমার সাথে সাথে পাঠ করুন একদম মনের গভীর থেকে গো। আজকে শুক্রবার দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 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 এরপরে আসুন আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত মুনাজাত করি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। কার মুনাজাত কোন দিন কোন সময় কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। এমনও তো হতে পারে গো আপনাদের উসিলায় আমার আল্লাহ আমার জীবনকে পরিবর্তন করে দিবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকে শুক্রবার দিনে গো ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ তোমার নবী যে বলেছে শুক্রবার দিনে তোমার আকাশের দরজা খোলা থাকে।
আল্লাহ গো, এক নম্বরে আমাদের জীবনের যত গুনাহে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের কঠিন এবং জটিল শক্ত বড় বড় গুনাহ রয়েছে, আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক অভাবনতা আছি গো, আমরা অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি। ইনকাম করেও ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। অনেকেরই এত পরিমাণের ঋণ গো, জমি জমা বাড়ি ভিটা বিক্রি করলে ঋণ পরিশোধ হবে না। আমার মাওলা আল্লাহ গো, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ অভাব দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও। ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দাও, বরকতের যাতে বৃষ্টি বর্ষিত হয়ে যায়। আল্লাহ আমাদের মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে গো, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? আল্লাহ তুমি তো আমাদের মনি, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের সব। এ দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল রে গেল রইল না। দাদার দাদা চলে গেল ওই কবরে, কোন দিন জানি আমাদের ডাক পরে, কোন দিন জানি গো আমাদের ডাক পরে। अंधेरा दाम किस बदन जानम बुरी अजहबा नूरे इमानम बुरी अजहबा नूरे इमानम बुरी padşahım dönme mara durguza magunagari tu a buruziga magunagari tu a buruziga salihadar बंदे आसिया गश्ते आखिरत पर्दा पेशी गश्ते बेगुना नाव गुज़श्ते बरमा साआते बहुज़ुरे दिल ना कर दम ताते बहुज़ुरे दिल ना कर दम ताते। আল্লাহ যেদিনে দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব, কেমনে থাকবো অন্ধকার কবরে, যেখানে মা নাই বাপু নাই বন্ধু নাই বান্ধব নাই সাথী নাই রে বাতি নাই।
আমাদের কবরে নিজ হাতে বাতি জ্বালাইও, মদিনা তোমার বন্ধু রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। আল্লাহ আমাদের যত মনের আশা আকাঙ্ক্ষা আছে মাওলা, আমার সাথে সাথে তারা হাত উঁচু করেছে, কার মনে কি আশা রয়েছে গো মাওলা, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের মনের যত নেক মাকসাদ রয়েছে তুমি পুরো করিয়া দাও। আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাইবা রে, ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আমরা করতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আরেকজন ভাই বোনকেও আমলটা করার জন্য একটা শেয়ার করে দিবেন কষ্ট করে হলেও, এবং লাইক কমেন্ট করে আপনাদের এই ইসলামিক চ্যানেলের সাথে থাকবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।